চুন হলুদ লাগাওনি? জালাময়ী, তোকে যে বলেছিলাম। আমি কি করব? আমার কথা শুনলে তো? তুমি রেগে আছো সেই কথা ভেবেই তো এই পানিয়ে ছুটে ছুটে চলে এলো। দেখো কেন, দেখি আমার এখানে গিয়ে বসো। আমি আমি নিজে হাতে তোর পায়ে চুন লাগিয়ে দেবো। দেখো দেখি দেখি, আস্তে 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 আস্তে। সেরে গেছে। কি হবে এবার? ও মা, তোমার সাজের বৌমাকে বলে দাও। কি বাবা, তোমরা সবাই হঠাৎ কাঁদছো কেন? ও আচ্ছা, ড্রামা কুইন নিশ্চয়ই ফের একটা কিছু করেছে, তাই না? এই যে কি করেছেন আপনি? আর এখানে এলেন কি করে লেংচে? এই আপনি কাঁদছেন কেন বলুন তো? আপনি একা কাঁদলে না হয় বুঝতাম আপনার পায়ে ব্যথা লেগেছে বলে আপনি কাঁদছেন, কিন্তু তা তো না। আপনার সাথে সবাই কাঁদছে কেন? কান্নার ফেস্টিভ্যাল হচ্ছে এটা? বলুন কি হয়েছে? ব্যথা। রিয়েলি? ব্যথা? ওনার ওটুকুনি পায়ে ব্যথার জন্য সবাই মিলে কাঁদছো তোমরা? সত্যি মা, ওনার পা ব্যথার জন্য তুমিও কাঁদছো? কই, আমি যখন ফুটবল খেলতে গিয়ে নিজের হাত পা ভেঙে বাড়ি ফিরতাম তখন তো কেউ তোমরা কাঁদতে না। উল্টে আমাকে বলতে বেশ হয়েছে, যদি একাধবার তোর হাত পা না ভাঙে তাহলে শক্তপোক্ত হবি কি করে? শক্তপোক্তই তো হচ্ছে। ছাই হচ্ছেন, নিজে কাঁদছেন আবার অন্যকে কাঁদাচ্ছেন, তার সাথে আবার সেবাও করাচ্ছেন আপনি। আল হাদেপনার শেষ নেই। এমন ভাবে পা মেলে হলুদ মাখছেন যেন গায়ে হলুদ হচ্ছে আপনি। এটা শক্ত হওয়ার নমুনা? যাকে যেটা বলতে এসেছিলাম, আপনার বাড়ির লোক এসছে, একবারটি নিচে যান। ও বড় বেশি সব সুপুরি টুপুরি ফেলো, চলো গিয়ে সন্ধ্যার মায়ের মাথা কুটবে গো তুমি। মাথা কুটবো না রে শৈল, আমন দিস্তায় ছেঁচবো। না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে কি করবে সেটা একটু পরিষ্কার করে বলে দাও তো। মানে আগের বার তো আমাদের প্ল্যানটা ফ্লপ করে গেল। দেখ না কি হয়। ওরে রিন্টু, এ হলো মায়ের মন, বড্ড নরম। আর সন্ধ্যার মা খুব ভয় পায়, কথায় কথায় কেঁদে ফেলে। এই এসব ইশারা টিশারা ছাড় দেখি। একটা কথা বলতো শৈল, ওর বড় দিদিটা কি এসেছে? হ্যাঁ এসেছে তো। ওকে তুই ওর মায়ের কাছ থেকে সরিয়ে নিবি। ওই মেয়েটা বড্ড চালাক। চল এবার তৈরি হয়ে কুটুম আপ্যায়নে যেতে হবে তো নাকি? হ্যাঁ নাও চলো। ও দিদি, বেয়ানকে কি বলবে? অষ্টমঙ্গলা হবে তো? হবে। আমি চাষি মেমা, কথায় বলে আশায় বাঁচে চাষা। আমি না হয় আশা করি একটু বাঁচি, কিন্তু বিয়েটা উনি রাখতে চান না, তাই তো? তা বেশ তো, সে কথা উনি নিজের মুখে আমায় না হয় বলুক। ঠিক যেরকম এই বিয়েতে রাজি, এই কথাটা উনি আমাদের বাড়ি বয়ে বলতে গেছিলেন, আমি না হয় নিজের কানে শুনি। যেমন উনি বিয়েতে রাজি কিনা সেই কথাটা নিজের কানে শুনতে চেয়েছিলাম, তেমন আমি নিজের কানেই শুনতে চাই উনি এই বিয়েটা ভাঙতে চান। সে তো ওকে বললে ও এক্ষুনি গিয়ে তোমায় বলে দেবে। আগে বলুকি না, দেখি না কেমন বলতে পারেন। চলো জালা দিদি,
নিচে যাই, নিচে তো আবার আমার বাড়ির লোকজন সবাই এসেছে, তৈরি হয়ে নিচে যেতে হবে তো, চলো। সাবধানে সাবধানে ঠিক আসতে। আছে মা, চলো চলো। ব্যাপারটা কি হলো বলতো? দেখি কেমন বলতে পারেন উনি, এর মানেটা কি? মিষ্টি ধারে দুটো রাখ না, পরে ভেঙে যাবে তো। ভাঙলি ভাঙবি, কি আর করে যাবে? তুমি পারো না, কত করে বললাম দরকার নেই এসবের। একটা মিষ্টির হাড়ি, একটা দইয়ের হাড়ি। আজকে অষ্টমঙ্গলা, ওদের এত আয়োজন, এতে কি হবে? নিয়ম রাখা হবে, সেটা তুই কি করে বুঝবি? আরে মেয়ের বাড়িতে কখনো খালি হাতে আসা যায়? তাছাড়া এই অষ্টমঙ্গলের অনুষ্ঠানটা আমাদের বাড়িতে হলেই ভালো হতো। হয়নি, একদিক থেকে ভালোই হয়েছে। তুমি পারতে নীলের ঠিক মতো আপ্যায়ন করতে। এই তো এসে গেছে। এ কি একা একা বসে আছেন আপনারা? কেমন আছেন? ও ভালো। তা বিজুরি, আশা থেকে তুমি এখানেই বসে আছো? শোনোনি তোমার বোন পা মচকেছে? হ্যাঁ শুনেছি। তবে আর এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, ওপরে গিয়ে বোনের সাথে দেখা করে এসো। না হলে তোমার বোন তো আর ওই মচকানো পা নিয়ে দিদি দিদি বলে তোমার কাছে ছুটে আসতে পারবে না, তাই না? হ্যাঁ, কিন্তু নীল যে বলল সব নিয়ম কানুন নিচে হবে, সন্ধ্যা নিচে আসছে। হ্যাঁ, সে তো এখানেই হবে, কিন্তু তা বলে তুমি তোমার বোনের সঙ্গে গিয়ে দেখা করবে না? আরে যাও যাও, গিয়ে দেখা কর। এই কি, আচ্ছা এই তোমার ছোট বোন আজকেও আসতে পারলো না বুঝি? আমি বরং একটু সন্ধ্যার সাথে দেখা করে আসি। হ্যাঁ মা, তুমি এখানে বসো, আমি আসছি। হ্যাঁ, এদিক দিয়ে এসো, ওপরে যাও। হ্যাঁ যাও, ওপরে সিঁড়ি দিয়ে চলে যাও। আচ্ছা আপনারা কেন দাঁড়িয়ে রইলেন বলুন তো? বসুন বসুন। হ্যাঁ বসুন 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 বসুন। কি হে ছোকরা, কাল গিয়ে মাসিকে সব কথা জানিয়েছো? তোমার দিদির কাণ্ড কারখানার কথা বলেছো? কেমন বরের বন্ধুদের সামনে কোমর দুলিয়ে দুলিয়ে নাচছিল? আমি সব শুনেছি পিসিমা। আমি তো ভাবতেই পারছি না যে সন্ধ্যা এরকম কাজ করতে পারে। আমার মেয়ে এরকম নয় জানেন, কিন্তু কি করেছে এত কিছু ঘটে গেল। আমার সন্ধ্যার ওপর খুব রাগ হচ্ছিল জানেন, তবু আমি কাল আসিনি এখানে, কারণ আমি তো জানি যে মেয়েটা তো এখন আর আমাদের নয়। শ্বশুর বাড়িতে কিছু ভুল করলে মাথার উপরে শ্বশুর আছেন, শাশুড়ি আছেন, কোনটা ঠিক কোনটা ভুল ওরাই তো শিখিয়ে পড়িয়ে নেবেন, তাই না? এবার আঙুল মাখানোর সময় এসেছে। বুঝলে জ্বালা দিদি, কিন্তু বলা কি করে আটকাবে গো? উনি বলুক না, উনি যত খুশি বলুক, আমি না শুনতে পেলেই তো হলো। আর কথা না শুনলে কথা রাখার দায়িত্ব তো থাকবে না, তাই না? শুনতেই পাবে না, তা আবার কি করে হয়? আর এভাবে এবার তুমি কতদিন ঠেকিয়ে রাখবে শুনি? যতদিন না উনি আমাকে ভালোবেসে ফেলেন। কি সাংঘাতিক মনের জোর বউঠানের, এত কিছুর পরেও এভাবে ভাবছে, নাকি সরল মেয়েটা বুঝতেই পারছে না ব্যাপারটা কত কঠিন। বিয়েটা আমি ভাঙতে দেবো না গো জ্বালা দিদি, কিছুতেই না। কি করে ভাঙতে দিই বলো তো? ওনার না হয় আমাকে পছন্দ নয়, কিন্তু আমার জন্য ওকে ভারী পছন্দ। আচ্ছা জ্বালা দিদি, তুমি তো হুলোবাবুকে সে কবে থেকে চেনো, আচ্ছা কি এমন করলে উনি আমাকে ভালোবেসে ফেলবেন বলতে পারো? আমি না সব করতে রাজি। এই পাগলি বোঠানকে নিয়ে যে কি করি ঠাকুর, কি জবাব দিই আমি এই প্রশ্নের? কি হলো, দরজা বন্ধ করে রেখেছেন কেন? আপনি যদি আমায় কিছু বলতে আসেন তাহলে আমি শুনবো না, আর যদি কিছু নিতে আসেন? নেওয়ার নেই, দেওয়ার আছে। আপনি এভাবে এক চোখ দেখাচ্ছেন কেন? জানেন না এক চোখ দেখালে ঝগড়া হয়? ঝগড়ার বাইরে আমাদের হয় বাকি? দিন। দিদি তুই, দিদি উনি যদি আজ আমায় না নিয়ে নিচে যান তাহলে বুঝবো আমার আর কোনো আশা নেই, কিন্তু যদি ফিরে আসেন আমার জন্য বুঝবো চাষার আশা আছে।